প্রথমেই ক্ষমা প্রার্থী, ভিডিওটি একটু বড় হয়েছে। প্রতিটা বিষয় সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে তাই। ঝাড়খণ্ড রাজ্যের মহিলার পশ্চিমবঙ্গে বিয়ে হওয়ার পর কিভাবে ওই মহিলার রেশন কার্ড পশ্চিমবঙ্গে ট্রান্সফার করবেন। যেহেতু দুটো রাজ্যের অনলাইন পোর্টাল আলাদা, তাই সরাসরি আপনার পোর্টাল থেকে রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি প্রথমে ঝাড়খণ্ড রাজ্যের পোর্টালে গিয়ে মহিলার রেশন কার্ডটি সারেন্ডার করবেন, আর পরে পশ্চিমবঙ্গের পোর্টালে নতুন করে 4 নম্বর ফর্মের মাধ্যমে রেশন কার্ড বানাবেন। তাহলেই ওই মহিলার পশ্চিমবঙ্গে রেশন কার্ড হবে। ঘরে বসে আপনি কিভাবে ঝাড়খণ্ডের রাজ্যের রেশন কার্ড সারেন্ডার করবেন তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। অবশ্য ঝাড়খণ্ডে ওই মহিলার রেশন কার্ডটি আপনি আপনার নিজের ফোন দিয়েই সারেন্ডার করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ঝাড়খণ্ড রাজ্যে রেশন কার্ডটি সারেন্ডার করার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ঝাড়খণ্ড এর ওয়েবসাইটটি। দেখুন আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। প্রথমে লিখবেন ঝাড়খণ্ড রাজ্য রেশন কার্ড পোর্টাল। দেখুন আমি লিখেছি এখানে ঝাড়খণ্ড রেশন কার্ড পোর্টাল। এই ঝাড়খণ্ড রেশন কার্ড পোর্টাল লেখাটিতে ক্লিক করবেন। লেখাটা দেখুন, ঝাড়খণ্ড রেশন কার্ড পোর্টাল, এই লেখাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই ঝাড়খণ্ড রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন। দেখুন লিঙ্কটি লেখা আছে JSFSS.ঝাড়খণ্ড.gov.in, JSFSS.ঝাড়খণ্ড.gov.in, এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করতেই ঝাড়খণ্ড রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। দেখুন এখানে চলে আসছে। বাম সাইডে লাল কালারের কার্ড হোল্ডার লগ ইন অপশানটাতে ক্লিক করবেন। কার্ড হোল্ডার লগ ইন অপশানে ক্লিক করতে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, ইউআইডি বেসড মেম্বার লগ ইন আর রেশন কার্ড মেম্বার লগ ইন। দেখুন হেড অফ দ্য ফ্যামিলি লগ ইন, এখানে ডান সাইডে এই লগ ইন অপশানটাতে ক্লিক করবেন। ডান সাইডেরটাতে লগ ইন অপশানে ক্লিক করতে এখানে রেশন কার্ড নাম্বারটি লিখতে বলছি। ঝাড়খণ্ড স্টেটের পরিবারের সকলেরই একটিই রেশন কার্ড নাম্বার থাকে, সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। দেখুন আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচে কার্ড টাইপ লেখা আছে, সিলেক্ট কার্ড টাইপ। এখানে আপনার যদি গ্রিন রেশন কার্ড হয় তাহলে গ্রিন সিলেক্ট করবেন, PHHAY হলে এটা সিলেক্ট করবেন, হোয়াইট হলে। দেখুন আমি PHHAY অর্থাৎ হোয়াইট রেশন কার্ড, তাই এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে যে হবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ রেশন কার্ডটিতে যার নাম লেখা থাকবে তার আধারের লাস্টের অর্থাৎ শেষের 4টি সংখ্যা এখানে দিয়ে দেবেন। যে রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি থাকবে ঝাড়খণ্ড রাজ্যের রেশন কার্ডটিতে, তার আধার কার্ডের 4 সংখ্যা শেষের দিয়ে দিতে হবে ওই ইউআইডি অপশানটাতে। তারপর ক্যাপচাটা ঠিকভাবে দিতে হবে। ক্যাপচা কিন্তু এখানে একটু অলগ টাইপের আসে, তাই একটু সাবধান হবেন ক্যাপচাটা ভালো করে দেওয়ার জন্য। দেখুন আমি এখানে 4 সংখ্যার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। যার রেশন কার্ড তার আধার কার্ডের 4 সংখ্যার লাস্ট ডিজিট দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে নিচে লগ ইন অপশান রয়েছে, সেই লগ ইন অপশানটাতে ক্লিক করব। দেখুন ক্যাপচা দেওয়া হয়ে গেছে, লগ ইন অপশানটাতে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন আরও একটি নতুন পেজ। সেই পেজটি দেখতে পাচ্ছেন এখন। এখানে নাম এসে গিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, রেশন কার্ডের নাম্বার এসে গিয়েছে, আর যে মোবাইল নাম্বারটা ঝাড়খণ্ডের রেশন কার্ডে রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যার আপনি রেশন কার্ড দিলেন অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে ছিলেন সেই হেড অফ দ্য ফ্যামিলির আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে। এখানে ওটিপিটা দিয়ে পরে ডান সাইডে সাবমিট অপশান রয়েছে, সেই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর ডান সাইডে
সাবমিট অপশান, এই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। 6 সংখ্যার ওটিপি হবে। আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি গেলে 6 সংখ্যারই ওটিপি যায়। সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করতেই ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবেন। সাকসেসফুলি লগ ইন লেখা এসেছে। এখানে বাম সাইডে আপনি দেখবেন যে কোনখানে সারেন্ডার অপশান রয়েছে। বাম দিকের এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালের পর সিরিয়াল, যেখানে সারেন্ডার আছে সেই অপশানটাতে ক্লিক করবেন। রেশন কার্ড সারেন্ডার। পশ্চিমবঙ্গের পোর্টালে লগ ইন হওয়ার পর যেভাবে ফর্ম নম্বর সিলেক্ট করতে হয় সেভাবে কিন্তু এখানে দেওয়া নেই। এখানে এই রকমভাবে দেওয়া আছে। এখানে আপনি নিচের দিকে বাম সাইডে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সারেন্ডার অপশান। দেখুন এই যে কার্ড চার্টটা রেখেছি, রেশন কার্ড সারেন্ডার অপশান। এই রেশন কার্ড সারেন্ডার অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই দেখুন আপনি এই পেজে চলে যাবেন। এখানে নিচের দিকে যাবেন, দেখুন সিলেক্ট ফ্যামিলি মেম্বার রয়েছে। এখানে যে মেম্বারটি অর্থাৎ যার আপনি রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইছেন, অর্থাৎ যে মহিলার বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে, তার নামটি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। সমস্ত নাম যতগুলো থাকে পরিবারের সব নাম এখানে এসে একটা নাম সিলেক্ট করবেন। ডান সাইডে 4 সংখ্যার আধার নাম্বার দেখতে পাবেন তার। দেখুন 4 সংখ্যার আধার নাম্বার। তারপরে নিচে ইন্টার আধার নাম্বার, অর্থাৎ ওই মহিলার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে নিচেরটাতে। ডান সাইডে দেখতে পাচ্ছেন যে তার 4 ডিজিটের আধার নাম্বার রয়েছে। এরপর এই ইন্টার আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটি মহিলার এন্টার করে দেবেন। এখানে এন্টার করার পর ডান সাইডে ছোট্ট পারা ভেরিফাই অপশান রয়েছে। এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করতেই আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে। দেখুন ভেরিফাই অপশানটাতে আমি ক্লিক করেছি। ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিজন, অর্থাৎ কী কারণে আপনি এই রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইছেন। এখানে কারণ সিলেক্ট করবেন। কারণ সিলেক্ট করার পর দেখুন রেশন কার্ড ডুপ্লিকেট এটা সিলেক্ট করবেন। রেশন কার্ড ডুপ্লিকেট এই জিনিসটা সিলেক্ট করবেন। এরপর আপলোড সেলফ ডিক্লারেশন ফর্ম বলছি, অর্থাৎ আপনাকে এখানে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে। সেটাও জেপিজি ফরম্যাটে 200 কেবির নিচে। সেলফ ডিক্লারেশন আপনি কোথায় পাবেন আর কিভাবে ফিল আপ করবেন আর এখানে আপলোড করবেন তাও আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেলফ ডিক্লারেশন ফর্ম পাওয়ার জন্য ওই যে ঝাড়খণ্ডের রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল আছে সেই অফিসিয়াল পোর্টালে চলে যাবেন। দেখুন আমি অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করে দেখাচ্ছি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়েকটি অপশান রয়েছে। এখানে ডান দিকে নিচের অপশান যেটাতে লেখা আছে ডকুমেন্ট রিকোয়ার্ডেড ফর নিউ রেশন কার্ড বা আরও অন্যান্য কিছু লেখা রয়েছে, সেই লেখাটাতে গিয়ে ক্লিক করবেন। দেখুন আমি ওখানে যাচ্ছি আর ক্লিক করছি। এখানে ক্লিক করতেই আপনি এই পেজটি দেখতে পাবেন। এখানে ডিলার বদলানোর জন্য আলাদা সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে। মোবাইল নাম্বার সুধারের জন্য আলাদা সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে। এখানে আপনার চাই সারেন্ডার সেলফ ডিক্লারেশন ফর্ম। তাই এই যে আমি কার্ড ছাড়টা রাখছি রেশন কার্ড সারেন্ডার, এই রেশন কার্ড সারেন্ডার ডান দিকে দেখুন এরো চিহ্ন রয়েছে। সেই ডান দিকে এই এরো চিহ্নর উপরে ক্লিক করছি সারেন্ডার রেশন কার্ড। এখানে একটা সবুজ অপশান আসেছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ডিক্লারেশন ফর্ম, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই দেখুন চলে এসেছে সেলফ ডিক্লারেশন ফর্মটি। এই সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে আপলোড করতে হবে। কিভাবে ফিল আপ করবেন দেখুন ঝাড়খণ্ড রাজ্য খাদ্য সুরক্ষা যোজনাকে অন্তর্গত আচ্ছাদন হেতু স্বঘোষণাপত্র, এই অপশানে প্রথমে কার্ড ধারকের নাম লিখবেন, যার রেশন কার্ড আপনি সারেন্ডার করছেন তার নাম। তারপরে ডান সাইডে দেখুন রেশন কার্ড নম্বর রয়েছে, অর্থাৎ রেশন কার্ড সংখ্যা, সেই রেশন কার্ড সংখ্যাটা লিখবেন। দেখুন এইখানে রেশন কার্ডের
সংখ্যাটা অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা লিখবেন। ঝাড়খণ্ড স্টেটে একটা নাম্বারেই সবারই থাকে। এরপর নিচের দিকে দেখুন যে কোনো একটা অপশানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এখানে আপনি এই যে রেশন কার্ড ডুপ্লিকেট এই অপশানটাতে রাইট চিহ্ন দেবেন। রেশন কার্ড ডুপ্লিকেট এই যে দেখতে পাচ্ছেন, রেশন কার্ড ডুপ্লিকেট দুদিক থেকে মাঝের অপশান। রেশন কার্ড ডুপ্লিকেট অপশানটাতে রাইট চিহ্ন দেওয়ার পর এখানে স্থান লিখবেন, অর্থাৎ জায়গাটার নাম, যে জায়গাটা আপনার ছিল আগে ঝাড়খণ্ড রাজ্যে সেই জায়গাটার নাম। এখানে তারিখ লিখবেন, দিনাঙ্ক লেখা আছে যেটাতে তারিখ লিখবেন। তারিখ লেখার পর ডান সাইডে একটা সাইন করে দিবেন ওই মহিলার নামে। সাইন করার পর নিচে নামটা লিখে দিবেন ওই যে মহিলার রেশন কার্ড সারেন্ডার করছেন তার। এটা করার পর আপনি ফটোশপে গিয়ে 200 কেবির নিচে জেপিজি ফরম্যাট করে নেবেন। জেপিজি কিন্তু পিডিএফ নয়। দেখুন আমি সেই পুনরায় চলে এসেছি, এখানে 200 কেবির নিচে আপলোড করতে বলছি ডকুমেন্টটি। আমি এখানে আপলোড করে দিচ্ছি 200 কেবির নিচে যেন হয় জেপিজি ফরম্যাট। দেখুন এখানে নিয়ে নিয়েছে। এরপর সেন্ড রিকোয়েস্ট নিচে অপশান রয়েছে, এই সেন্ড রিকোয়েস্ট অপশানটাতে ক্লিক করছি। সেন্ড রিকোয়েস্ট অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে যাবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে গিয়েছে। দ্য রিকোয়েস্ট টু সারেন্ডার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, এরকম আপনি একটি রিসিপ্ট পাবেন। ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট খাদ্য দপ্তরের কিভাবে আপনি যাবেন তার আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওখান থেকেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এটা যদি কম্পিউটার থেকে করেন প্রিন্ট করে নেবেন, আর যদি মোবাইল থেকে করেন সেভ করে রেখে নেবেন। আমি যেহেতু কম্পিউটার থেকে করেছি তাই এটা প্রিন্ট করে নিয়ে নিচ্ছি। দেখুন প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করে নিচ্ছি। এরপর এই যে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন, করার 15 থেকে 20 দিন পর আপনি এই অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি রেশন কার্ড নিশ্চিন্তে পশ্চিমবঙ্গে পোর্টাল থেকে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। তা এই চ্যানেলেই ভিডিও আছে, দেখে নিয়ে করতে পারেন। তাহলে অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস চেক কীভাবে করবেন দেখুন। রেশন কার্ডের ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, দেখতে পাচ্ছেন মাঝের নিচের অপশানটি। ওখানে ক্লিক করবেন, দিয়ে পরে রেশন কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন, অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আপনি পেয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও চেক করতে পারেন। ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক অবশ্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনি চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেওয়ার পর নিচে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা কোডটা দিয়ে দেব। ক্যাপচা কোড দিয়ে পরে সার্চ অপশানটাতে ক্লিক করব। ক্যাপচা কোডটা এরপর দিচ্ছি। ক্যাপচা কোড দিয়ে পরে সার্চ অপশানে ক্লিক করলেই আপনি এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ না পেন্ডিং বা কোথায় পেন্ডিং রয়েছে সেটা দেখতে পারবেন। দেখুন সার্চ অপশানে ক্লিক করতেই এখানে চলে এসেছে পেন্ডিং অ্যাট বিএসও, অর্থাৎ আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস চেক করে দেখালি তাই পেন্ডিং দেখাচ্ছে। এটা আপনি 10-15 দিন অর্থাৎ 20 দিন পর দেখবেন একটু দেরি হয় ঝাড়খণ্ডের রেশন কার্ড সারেন্ডার হতে। দেখবেন তারপরেই রেশন কার্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন। অথবা যদি পশ্চিমবঙ্গে রেশন কার্ড রয়েছে আর ঝাড়খণ্ডে রয়েছে, দুর্ভাগ্যবশত আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক ঝাড়খণ্ডে হয়ে আছে আর পশ্চিমবঙ্গের রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, তাইলে যদি আপনি চাইছেন যে পশ্চিমবঙ্গের রেশন কার্ডটি অ্যাক্টিভ করবেন তাহলে আপনাকে কিন্তু ওই ঝাড়খণ্ড রাজ্যের রেশন কার্ডটি সারেন্ডার করতে হবে। যখনই আপনি হয়তো এই রকম যদি হচ্ছে যে রেশন কার্ড যখন লিঙ্ক করছেন তখন আপনার দেখাচ্ছে এই যে এইখানে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ঝাড়খণ্ডের রেশন কার্ডটি সারেন্ডার করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।